বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর বিধানসভার ১৮২ নম্বর বুথ এলাকায়। বিজেপির অভিযোগ, বিষ্ণুপুর বিধানসভার ১৮২ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট সুন্দর আলী মণ্ডলকে বেধড়ক মারধর করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আহত বিজেপি কর্মীর অভিযোগ, তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে যান, ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার উপর চড়াও হয়, রড লাঠি দিয়ে তাকে মারধর করে। তারপর হঠাৎ করেই এক দুষ্কৃতী বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে। প্রাণ ভয় তিনি সেখান থেকে ছুটে পালিয়ে যান। আক্রান্তের অভিযোগ, বিজেপি করার জন্য এবং নির্বাচনে এজেন্টের ভূমিকা পালন করার জন্য তাকে এভাবে মারধর করা হয়েছে। এরপর আহত বিজেপি কর্মী সুন্দর আলী মণ্ডলকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই বিজেপি কর্মী কি বলছেন শোনাই আপনাদের। আমি আনুমানিক ৫টার সময় চায়ের দোকান গিয়েছিলাম চা খাওয়ার জন্য, ওই আমাদের গ্রামে। জায়গার নাম হচ্ছে ১৮০ নম্বর বুথ, ১৮২ নম্বর, বিষ্ণুপুর মন্ডল ৩-এর অন্তর্গত। তো আমি চা খেতে গিয়েছিলাম ওই কুতুবুদ্দিন দালালের চায়ের দোকানে। সেখানে পাশে একটা ক্লাব ছিল, সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা মিটিং করছিল। তো হঠাৎ আমি সাইকেল নিয়ে যাই, ছোট বাইক নিয়ে সাইকেল। সাইকেলটা আমি যেই দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে। তাজউদ্দিন খাঁ উনি পিস্তল বার করানোর পরে আমি ওখান থেকে দৌড়ে পালাই। উপস্থিত ছিল তাজউদ্দিন খাঁ, এসাওক মল্লিক, আর শাহাবুদ্দিন দালাল, লালচান দালাল, দুলাল মণ্ডল, হ্যাঁ, আর একজন হচ্ছে তোমার আরমান মল্লিক আর কালো দালাল। এরা সবাই মিলে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। ও তাজউদ্দিন হচ্ছে পঞ্চায়েত কমিটির পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির। আমাকে লাঠি আর রড দিয়ে মারধর করে। আর আমি মারতে মারতে যখন তাজউদ্দিন খাঁ পিস্তলটা বের করে, তখন আমি ওখান থেকে বেরিয়ে ছুটে পালাই। আমি একাই ছিলাম। আর সাদার আলী মল্লিককে ঠ্যাঙা ফাবড়িয়েছিল, রড ফাবড়িয়েছিল, উনি ছুটে পালিয়ে গিয়েছিলেন আর আমাকে ধরে নিয়েছিল। আমি একাই আহত হয়েছি। রাজনৈতিক ব্যক্তি হিংসায়, আমি বিজেপি পার্টি করি, আমি এজেন্ট ছিলাম, সেই কারণে মারধরটা করেছে। ১৮২ নম্বর সংখ্যালঘু বুথ। এখন এর প্রতিবাদ চাই, আইন ব্যবস্থা যাতে আইন নেয়, এবং আমাদের পার্টির নেতৃত্বকে আমার কাছে অনুরোধ, এই সমস্ত বিষয় যাতে এলাকায় না ঘটে সেই দিকটার দিকে নজর রাখতে বলছি। হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এমন কি এই ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়েও যাতে প্রশাসন নজর রাখে তার দাবিও জানানো হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্খজিৎ রায় বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। কি বলছেন শঙ্খজিৎ রায়, শুনুন। অ্যাকচুয়ালি বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আর কি, বিষ্ণুপুর লোকসভারই বলে একটা গ্রাম আছে, ১৮২ নম্বর বুথ। মানে আমাদের সুন্দর আলী মণ্ডল বলে ছেলেটি আমাদের ছিল, এবছর বুথে এজেন্ট ছিল, মানে পোলিং এজেন্ট। সেই হিসাবে ওকে তৃণমূলের কিছু দুষ্কৃতী ওখানে মারধর করেছে। এবং এটা বারবার ধরে ঘটনাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তালডাংরা থানাতেই দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটছে। আমরা চাই যে অন্তত পুলিশ প্রশাসন তার সদর্থক ভূমিকা যাতে পালন করে, সেটা অন্তত আমরা চাই। দেখুন, এটা পশ্চিমবঙ্গেই হচ্ছে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে। এবং তৃণমূল যে সরকার চালাচ্ছে, সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতী মানে একে অন্যের পরিপূরকে পরিণত হয়েছে। আমরা চাইছি যে ভোট পরবর্তী যে হিংসা ২১-এ যেটা নেমে এসেছিল, সেরকম কোনো ঘটনা যাতে না ঘটে। কারণ আমরা বৃহত্তর আন্দোলন করে আমরা এই সরকারের অ্যাকচুয়ালি যে পরিস্থিতি আছে, সেই সরকার যাতে মানে
প্রশাসনিক দিক থেকে ব্যর্থ সেটা প্রমাণ করে আমরা চাইবো এখানে রাষ্ট্রপতি শাসন জারি করবার। কারণ 21-এ আমরা অনেক আমাদের কর্মী মারা গেছে, প্রচুর কর্মী আহত, ঘর ছাড়া হয়েছিল। এই জিনিস চাই না আমরা। আমরা পশ্চিমবঙ্গে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ চাই রাজনীতি করার জন্য। তবে তৃণমূল জেলা নেতৃত্বের কি দাবি? তাদের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। টিএমসির দাবি নির্বাচনে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার ভাগবাটোয়ারা নিয়েই নাকি এই গোষ্ঠীদ্বন্দ্বের সূচনা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন এটা পুরোপুরি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। শুনুন। তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়, আর তৃণমূলের এসবের কোনো প্রয়োজনও নেই। মানুষের স্বতঃস্ফূর্ত রায়ে আজকে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিজয় নিশান উড়েছে। সেখানে তৃণমূলের এটা কালচার নয়, ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার, সেসব নিয়ে হয়তো তার ভাগবাটোয়ারা নিয়ে মারামারি, নিজেদেরই এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়, আর তৃণমূলের জড়াবার কোনো প্রশ্নই ওঠে না। এখন ওরা নিজেদের তো চতুর্দিকে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল সেই টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে নিজেদের এক দলের সঙ্গে আরেক দলের বচসা মারামারি এসব চলছে। সেগুলো এখন ওরা কি করবে? ওদের তো ওইটাই কাজ, ওদের ওটাই কালচার। তৃণমূলের কোনো প্রয়োজন নেই। মানুষের স্বতঃস্ফূর্ত রায়, স্বতঃস্ফূর্ত সমর্থন, এরপরও কি এসব বলতে পারে, বলা উচিত না বলতে পারে? মানুষ তো তার নিঃসন্দেহে ওদের টাকা পয়সা নিয়ে ভোটের সময় যে সমস্ত দিয়েছিল সেই সব ভাগবাটোয়ারা নিয়ে এখনো চলছে লড়াই। এখনো ওদের লড়াই, এক গ্রুপ গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই চলছে। এটা ওদের সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে কি প্রতিবেদনে তুলে ধরছেন শোনাবো আপনাদের। একটা নির্বাচন মানেই হিংসা, এমনটাই ছবি দেখতে অভ্যস্ত হয়ে গেছে পশ্চিমবাংলার আমজনতা। ভোটের আগে হিংসা, ভোটের পরে হিংসা, হিংসা যেন পশ্চিমবাংলার ভোট কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইতিমধ্যেই বিষ্ণুপুর এই যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে লোকসভা নির্বাচন মিটে গেছে, ফলাফলও ঘোষণা হয়ে গেছে। এরই মধ্যে মানুষের রায় নিয়ে দিল্লির মসনদে এই যে লোকসভা কেন্দ্রের যিনি প্রতিনিধি, তিনি কিন্তু সংসদ ভবনে পৌঁছে গেছেন। তারপরেও হিংসার রেশ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রসঙ্গত, এই বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত গ্রামের 182 নম্বর বুথ, যেই বুথের একজন বিজেপি কর্মী সুন্দর আলী মণ্ডল, তার অভিযোগ গতকাল রাতে সে একটি চায়ের দোকানে বসে চা বিস্কুট খাচ্ছিলেন। অতর্কিতেই কিছু মানুষ লাঠি রড নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায় এবং পরবর্তীতে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায়। তৎক্ষণাৎ ওই ঘটনাস্থল থেকে সেই বিজেপি কর্মী দ্রুত পালিয়ে যায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।